আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মোবারক। আপনারা কেমন আছেন? আল্লাহর আশীর্বাদে রহমতে ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। মেয়েকে ছাড়া ঈদ করছি আলহামদুলিল্লাহ। মেয়ে যেখানে আছে ভালো আছে। ছেলে আর বাবা মা মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। এই দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আপনারা যদি ভালো থাকেন, আমি জানি সবাই ভালো আছেন, আমরাও মোটামুটি ভালো আছি। আপনারা ভালো থাকলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে কে কীরকম করে ঈদ করছেন। আমার মেয়ে ছাড়া ঈদ করছি, ভালো লাগছে না। আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। তাহলে ছেলের বাবা নামাজ পড়তে যাচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়তে যাও, আমাদের জন্য দোয়া করো। ঈদ মোবারক বলে যাও। সবার জন্য দোয়া করো। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে সালাম দিয়ে শুরু করছি। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা নামাজ পড়তে যাচ্ছি ঈদুল আজহা। আপনারা আমাদের সবাই পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আমার ছেলেকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। বাবা ছেলে একসাথে নামাজ পড়তে যাচ্ছে, অবশ্যই দোয়া করবেন আমার ছেলের জন্য। তাহলে যাও, নামাজ পড়তে যাও। পরে আবার ক্যামেরা ধরি। আল্লাহ হাফেজ। নামাজ পড়ে আসলাম। দেখুন গাছে কত হলুদ ফুল ফুটেছে। ফুলগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। আমার মেয়ে নাই, আমার মেয়ে এখন স্বামীর ঘরে। আমাদের পরিবার সবাই একাকিত্ব ফিল করতেছে। আমি, রিমনা, রায়ান, আমরা তিনজনে ফিল করতেছি আমার মেয়ের অভাব। আপনারা যারাই দূর দূরান্ত থেকে ভিডিও দেখছেন আমার মেয়ের জন্য, যারা আমার মেয়েকে চেনেন তারা অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যাতে আমার মেয়ে যেখানেই থাকে ভালো থাকে। স্বামীর কাছে আছে, আল্লাহ যাতে ওকে ভালো রাখে। আদরে আদরে সবাই তাকে ভরে দিবেন, দোয়া করবেন যাতে ভালো থাকে। তাহলে ভিডিওর পাশে থাকুন, দেখতে থাকুন। মেয়ে থাকলে দেখুন, মেয়ে নাই, মেয়ের ঘরটা পুরা ফাঁকা পড়ে আছে। মেয়ে থাকলে ঈদের সময় বৈশা বৈশা মেহেদি লাগাতো। মেয়েরে খুব মিস করছি আমরা সবাই। ঋতিকে সবাই আমরা মিস করছি। আপনারা ঋতির জন্য দোয়া করবেন। ঋতি ছাড়া আমার ঘর অচল, আমার ভালো লাগছে না, তাই ভিউয়ার্স কথা বলছি না। আপনারা দেখতে পেয়েছেন ঋদ্রাপুর আয়নে নামাজ পড়ে আসলো, নামাজ পড়তে গিয়েছে, এখন আসলো। নাস্তা দিব, কিন্তু নাস্তাটা আমি কি দিব? আমার মেয়ে সকালের নাস্তায় আমাদের হচ্ছে খিচুড়ি, মাংস ভুনা আর কি, মাংসের ঝোল। কিন্তু আমি আজকে এইবার আমার মেয়ে ছাড়া মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে পারিনি, মনও চায় নেই। আর ওরাও খাবে না, রায়ানও বলেছে আপু ছাড়া খাবে না। হাজার মেয়ে ভালো থাকুক, খাক, তারপরে মনে করেন একসাথে আমার ফ্যামিলি একসাথে থাকি, একসাথে খাওয়া দাওয়া করি না। কোরবানি ঈদটা অনেক মিস করি, কারণ আমাদের কোরবানিদের নাস্তাই হচ্ছে খিচুড়ি, পাতলা খিচুড়ি, লেটকা খিচুড়ি। এই লেটকা খিচুড়ি আর লেবু হলে আর গরু মাংস রান্না করতাম। এইবারই প্রথম, এত বছরে আমি রান্না করি নেই। এখন যে নাস্তায় দিব ওরা খাবে, টুকটাক যেগুলো করছি। আমার শরীরটাও বেশি ভালো না, রোজায় দেওয়া শরীরটা খারাপ ছিল। এইবার ঈদের মতো ওই পা ব্যথাই, রোজাতে পা ব্যথা পেয়েছি। এই পা ব্যথা এখন কমেছিল, এক সপ্তাহ যাবত এত ব্যথা, মনে করেন অনেক ব্যথা, বলতে পারি না। আবার যাবো বাটামে। থাকলে এখানে বৈশা বৈশা মেহেদি লাগাতো। হ্যাঁ, এখন নাস্তা দিব ওদেরকে। পাশে থেকে দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। আর কে কিরকম ঈদ পালন করছেন কমেন্ট করে জানাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকি। মেয়ের কষ্টটা ফিল করছি, তাহলে দেখতে থাকেন। এই যে সময় রান্না করেছি, আর এটা রেসিপি আপনারা দেখতে পেয়েছেন, কালকে দিয়েছি, অনেক ইয়াম্মি। হ্যাঁ, কালকে খেয়েছো তোমরা? আগের দিন বানিয়ে আরো বানিয়েছি, একসাথে বানিয়ে অনেকগুলো রেখে দিলে এখন ওরা খাবে, তার জন্য বের করেছি। অনেক ভালো হয়েছে। আর এখন আম, পাউরুটি আর কি। আম তো দেইনি, আম বললাম বলে কি না দুপুরে আম খাইনি। এখন শুধু পাউরুটি খাবে কলা দিয়ে, আর সেমাই। এই দুধ সেমাইটা বিকালে রান্না করে দিব। এই খাবার দাবার আজকে
শুধু খিচুড়ি প্রতিবার খাই, এইবারই একটু ভিন্ন ধরনের নাস্তা। হ্যাঁ, রোজে তো খেয়েছি ভিন্ন ধরনের। কেন মেয়ে ছাড়া বললাম না, সকালে নাস্তায় আমাদের খিচুড়ি। মেয়েকে ছাড়া ভালো লাগে না খেতে, ওরাও খাবে না আর আমারও মন চায়নি। কোরবানিতে তো আরও মন চাবে না, যেহেতু আমি মেয়ে নেই। এখন আমরা নাস্তা খেয়ে নিব, পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন ভিউয়ার্স। নামাজের পর বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর দুইবার বৃষ্টি হয়েছে। এখন দেখুন কিরকম রোদ উঠেছে, অনেক রোদ খাকা করছে, অনেক অনেক প্রখর রোদ উঠেছে। রাস্তা একদম ভেজা ছিল, এখন আবার শুকিয়ে গেছে। রাস্তায় মানুষজন কম। তারপরে যে কথা আছে, আমাদের মসজিদের সামনে থেকে পুরো রাস্তা কাটা, যার কারণে এখানে কোনো রিক্সা গাড়ি আসে না। আমাদের ভিডিও পাশে থাকুন আর দেখতে থাকুন। কি রান্না হচ্ছে? আলু দিয়ে রেজালা রান্না করছি, চিকেন রেজালা। আর মুরগি ভেজে দিচ্ছি রায়নকে, সাদা পোলাও। আর দেখি আর কি রান্না করি। কালারটা সুন্দর হয়েছে। রান্না বান্না করছি হালকা পাতলা করে। রায়নের জন্য মুরগি রান্না করলাম, রোস্ট। আর এখানে আছে কোরমা, মুরগির কোরমা। বাকিগুলো আর ফ্রিজে রেখেছি, কেন একবারে তো ফ্রাই করলে ইয়ে যায় বক্সে, পাতিলার মধ্যে রেখে রাখা। ফ্রিজে রেখেছি, অল্প কটা বের করেছি, নাড়াচাড়া করলে নষ্ট হয়ে যায়। আমার শরীর ভালো না, তারপর রান্না করেছি, অল্প সালাদ বানিয়েছি। চলুন দেখাই, গরু মাংস রান্না করিনি। আর এই যে সাদা পোলাও, আর এখানে মুরগির রেজালা। গরম করছি, হয়ে গেছে, এখন খাবার দেবো। আর আমি আজকের মতো ব্লগটা শেষ করে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর করে ঈদ করুন। ঈদের শুভেচ্ছা দিলাম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ঈদের শুভেচ্ছা রইল সবার।